দেখতে দেখতে বাংলা নববর্ষে চলে আসলো পহেলা বৈশাখ। বাঙালির অনেক বড় একটা উৎসবের দিন, যেটা ঐতিহ্য আর আবেগ দিয়ে ভরা। আর এই উৎসবের দিনে কোনো বিশেষ খাবার থাকবে না সেটা কি হয়? পান্তা হোক, ইলিশ হোক, আর সাথে ভর্তা তো থাকতেই হবে। আর আজকে আমি যে রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি, একটা খুব মজাদার একটা ভর্তার রেসিপি। এই রেসিপিটা ফলো করে আপনার ঘরে ভর্তা তৈরি করে খাবেন ঠিকই, বাট কিন্তু যখন খাবেন তখন মনে হবে কোনো নামি দামি হোটেলের রেস্টুরেন্ট থেকে বাবুর্চিখানে তৈরি করা ভর্তা খাচ্ছেন। তো অবশ্যই এই রেসিপিতে ভর্তাটা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আপনারা কি কোথা থেকে আমার এই রেসিপি দেখছেন কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। যেন এর পরের এপিসোডগুলোতে আমি আপনাদের সবার নাম বলতে পারি এবং আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে পারি। আমার রেসিপিগুলো যদি আপনারা ইউটিউবে দেখেন আর যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুকে দেখেন, তাহলে আমার ফেসবুক পেজটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে। আর আপনারা আমার কাছ থেকে আর কি রেসিপি দেখতে চান। টাকি মাছের ভর্তা সে তো সবাই সবসময় তৈরি করে, কিন্তু আমার এই ভর্তার বিশেষত্বটা কি? খুবই খুবই মজাদার, খুবই মজা হচ্ছে। মানে জাস্ট একবার খাওয়া শুরু করলে শুধু খেতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত শেষটা হচ্ছে ভর্তা এবং ভাত, শুধু খেতেই থাকবেন। কি খেতে থাকবেন? টাকি মাছের ভর্তা। কি আছে এই টাকি মাছের ভর্তায়? জাস্ট রেসিপিটা দেখে এই আমার রেসিপিটা খুব ফলো করে এই টাকি মাছের ভর্তাটা তৈরি করবেন। জাস্ট সবাই প্লেট আঙ্গুল সবই একেবারে চেটেপুটে খেয়ে নেবে। এত মজা হয় এই টাকি মাছের ভর্তাটা। এর সাথে অন্য যাই কিছু থাকুক না কেন, সবাই এই টাকি মাছের ভর্তা দিয়েই পুরো ভাতে খেয়ে নেবে। তো কিভাবে করলাম সেটা জানতে হলে তো অবশ্যই এখনই দেখে ফেলুন আমার এই টাকি মাছের ভর্তার রেসিপিটা। তাহলে এক নজরে দেখে নিই চলুন, এই অসম্ভব মজাদার টাকি মাছের ভর্তাটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে হাফ কেজির মতন টাকি মাছ নিয়ে নিয়েছি। টাকি মাছগুলোকে ভালো করে আগে পরিষ্কার করে আঁশ ফেলে তারপরে আমি ছোট ছোট কাট দিয়ে নিয়েছি, মানে ছিঁড়ে নিয়েছি। ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মাছে আমি ছোট ছোট করে কাট দিয়ে নিয়েছি। এটার কারণ একটাই, যখন আমি মশলাটা লাগাবো তখন যেন মশলাটা মাছের ভিতরে খুব ভালো করে যায়। এবার আমি কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া। এই মশলাগুলো আর কি যেন ভালোভাবে মাখানো যায়, এই জন্য আমি কাঠটা দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণটা দিয়ে মাছটা আমি মেখে নিচ্ছি এবং মাছের ভিতরে যেন সবগুলো মশলা, মানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ যেন ভালোভাবে যায়, এই জন্য আমি কাঠটা দিয়ে নিয়েছি। তো নিশ্চয়ই দেখা যাচ্ছে যে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি প্রত্যেকটা মাছের ভিতরে যেন সমস্ত কিছু ভালোভাবে যায়, তাহলে হবে কি টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর মাছের মধ্যে যদি মশলাটা না যায় তাহলে কিন্তু ভাজার চেষ্টা করলে ভর্তাটা বেশি ভালো লাগবে না, মজাই লাগবে না। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি ভর্তা কিন্তু মোস্টলি আর কি বেশিরভাগই আমি সরিষার তেলেই করি, কারণ সরিষার তেলের ফ্লেভারে ভর্তাগুলো অনেক বেশি মজা হয়। তো তেলটা কিছুটা গরম করে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি, মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন ভিতরটা খুব ভালো সিদ্ধ হয়, আবার উপরটা বেশি যেন পুড়ে না যায়, তো আবার শক্ত না হয়ে যায়। আছে না অনেক সময় বেশি মচমচে বা বেশি শক্ত হয়ে গেলে তখন আমার ভর্তাটা খেতে অত বেশি ভালো লাগে না। তো অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে, যেন ভিতরটা খুবই ভালো সিদ্ধ হয় আর উপরটা আম হালকা ব্রাউন বা বাদামি হতে পারে, বাট কোনোভাবেই শক্ত পড়া যাবে না। তো আমার টাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই মাছগুলোকে আমি এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা করে মাছের কাঁটাটা একদম খুব ভালো করে বেছে নেব। মাছের কাঁটাটা অবশ্যই একটু ভালো করে বাছার চেষ্টা করবেন। তো আমি মাছগুলোকে ভালো করে আম কাঁটা বেছে মাছগুলোকে আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি ওই মাছ ভাজার তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি মিহি কুচি করেছি, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আর সাথে দিয়ে দিলাম রসুন, আর দিলাম সামান্য একটু আদা কুচি।
আদা কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতে অনেক বেশি টেস্ট হয়। একটু অল্প হলেও আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন খুব ভালো করে সবকিছু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন আর আদাটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। একটু হালকা, হালকা লাল, লাল হয়ে গেছে পেঁয়াজ, রসুন, আদা ভাজাটা। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর শুকনা মরিচ দিয়ে নিলাম। এটা কিন্তু আপনাদের টেস্টের উপর পুরোটাই ডিপেন্ড করবে। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন, কাঁচামরিচ বা শুকনা মরিচটা একটু বাড়িয়ে দিতে পারবেন। আর এরপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। কেন জানি আমি মাছের যে কিছুই তৈরি করি না কেন, যে রেসিপি করি না কেন, আমি একটু ধনেপাতা দিতে পছন্দ করি। কারণ ধনেপাতা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা দিলে টেস্টটা কিন্তু আসলে অনেক বেশি ভালো আসে। তো ধনেপাতা দিয়েও আমি সুন্দর করে সবকিছু ভেজে নিলাম একটু হালকা লাল, লাল করে। এখন আমি ওই বাটিটা নিয়ে আসলাম যেখানে আমি টাকি মাছগুলো কাটা বেছে রেখেছিলাম। ওর মধ্যে আমি সমস্ত মসলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এবার আমি একটা গ্রাইন্ডারের জার নিয়ে আসলাম। সবকিছু একটু হালকা করে মিলিয়ে আমি এখন গ্রাইন্ডারের জারে দিয়ে দিচ্ছি। আগে অবশ্যই খেয়াল রাখতে হবে সবকিছু কিন্তু আগে থেকে ঠান্ডা করে নিতে হবে। মাছ এবং পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচের যে মশলাটা সবকিছুই ভালো করে ঠান্ডা করে আমি গ্রাইন্ড করে নিয়ে আসলাম। একটা ভালো পেস্ট করে নিয়ে আসলাম। মোটামুটি মোটামুটি আমি মিহির কাছাকাছি পেস্টটা করে নিয়েছি। এখন হাত দিয়ে তারপরে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। আর মেখে আমি এখন যেটা দেবো সেটা হলো ভর্তার সবথেকে মানে মেইন ইনগ্রিডিয়েন্ট আমি বলি, কারণ সরিষার তেল ছাড়া আমার কাছে কেন জানি মনে হয় ভর্তাটাকে ভালোই লাগে না। তো একটু হালকা একটু কাঁচা সরিষার তেল আমি দিয়ে নিলাম। ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর টেস্টের তো কোনো কথাই নেই। মানে সাংঘাতিক রকম ভালো টেস্ট হবে। এখন ভর্তাটা কিন্তু আমার একেবারে রেডি। এখনই কিন্তু আপনারা জাস্ট গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবেন। এখন যে আমি ছোট, ছোট বল তৈরি করছি, এই শুধুমাত্র ডেকোরেশনের জন্য। এটা তৈরি মানে টেস্টের সাথে এটা তৈরি করার কোনো সম্পর্কই নাই। জাস্ট দেখতে যেন একটু ভালো লাগে। জাস্ট একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য আমি ছোট, ছোট বল করে নিলাম। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম। যখন ভর্তাটা ভাতের সাথে খাবেন, পেঁয়াজ কাঁচামরিচটা দিলে কিন্তু খেলে কিন্তু সাথে খুবই ভালো লাগে। সো আমি যখনই ভর্তা সার্ভ করি আমার বাসায় বা গেস্টদের জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচটা অবশ্যই সাথে রাখি। এইজন্য পেঁয়াজ কাঁচামরিচটা আমি আমার ডেকোরেশনে দিয়ে দিলাম। তো অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে এই টাকি মাছের ভর্তাটা তৈরি করবেন। টাকি মাছের ভর্তা তো অনেক রকমই হয়। কিন্তু আমার কেন জানি মনে হয় যে আমি যে রেসিপিটা আজকে দেখালাম এটা টাকি মাছের ভর্তার বেস্ট রেসিপি। তো অবশ্যই আ ঘরেই টাকি মাছের ভর্তাটা তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে।